চমচম, কাঁসার বাসন ও শাড়ি, এই তিনে টাঙ্গাইলে বাড়ি। শুধু কথিত নয়, বাস্তবেও তাই। জাতীয় অর্থনীতিতে অন্যতম অবদানকারী একটি বাজার হলো করটিয়া হাট। ২০০ বছরের পুরাতন টাঙ্গাইল করটিয়া হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের হাট। আজ আমরা এই হাটটি সম্পর্কে জানবো এবং কি সেই সাথে আপনাদেরকে সমস্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমি এখন যেখানে অবস্থান করেছি, মূলত এখানেই টাঙ্গাইলের তাঁতের শাড়িগুলো পাইকারি দামে বিক্রি করা হয়। তো চলুন এবার আমরা কয়েকজন দোকানদার ভাইদের সাথে কথা বলি। আচ্ছা ভাইয়া, এটা কি করটিয়া হাট নাকি? জি, করটিয়া হাট। এটা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় নাম্বার মনে হয়। দ্বিতীয় নাম্বার বৃহত্তম এবং কি সব থেকে পুরাতন হাট। আচ্ছা, এখানে মানে হাটটা কতদিন থাকে? হাটটা ঈদের সময় 4 দিন আর ঈদের বাইরে 2 দিন। কি কি বারে হয়? মূলত হাট হচ্ছে মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার দিনে যে 4টা পর্যন্ত। এটা হচ্ছে মূলত হাট, কিন্তু এই নিয়মটা ঈদের সময় এসে ব্যতিক্রম হয়ে যায়। ঈদের সময় সোমবার দিন সকাল থেকে বৃহস্পতিবার দিন 4টা পর্যন্ত হয়। আচ্ছা ভাইয়া, এগুলা সবগুলা তাঁতের শাড়ি না? সব তাঁতের শাড়ি। এগুলোর দাম কেমন? দাম একটা সর্বনিম্ন কত থেকে শুরু? হ্যাঁ, সর্বনিম্ন কত থেকে শুরু? এগুলার দাম কেমন হতে পারে? নিচের দাম নমস্কার দাম। নিচের দাম নিচের দাম সর্বনিম্ন 500। মানে পিস নাকি জোড়া বা বিক্রি করা হয়? পিস 500 টাকা। আর সর্বোচ্চ? সর্বোচ্চ 1000। 1000। আপনার দোকানে এগুলা কত করে? 500। 500। আর এগুলা মনে হয় একটু বেশি, তাই না? আচ্ছা ভাই, হাটটা কি কি বারে বসে এটা? মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার নাগাদ 3 দিন। ও, মঙ্গলবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত, এই 3 দিন। শাড়ি হাট কয়দিন থাকে? এই 3 দিন শাড়ি পাওয়া যায়। এখান থেকে নাকি দেশের বাইরে থেকেও শাড়ি কিনতে আসে মানুষ? তো ভাইয়া, এটা নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাটের মধ্যে একটি হাট এটি? হ্যাঁ, পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাট। ও আচ্ছা, এখানে এই হাটটি শাড়ির জন্য বিখ্যাত, তাই না? শাড়ির জন্য টাঙ্গাইলে তাঁতের শাড়ি এখানে পাইকারি দামে পাওয়া যায়, আর কোথায় পাওয়া যায় না? পাইকারি পাওয়া যায়, এখানে পাইকারি উৎপন্ন। ও আচ্ছা, এখানে উৎপন্ন হয়। উৎপাদন। এই হাট থেকে নাকি দেশের বাইরে থেকে মানুষ আসে? হ্যাঁ, অনেক দেশে শাড়ি নেই, পাইকারি দামে শাড়ি নাই। ইন্ডিয়া থেকে বেশি নেই। ইন্ডিয়া থেকে বেশি আসে। এই হাটটা কি কি বারে বসে? হলো মঙ্গলবার হলো পাইকারি, হ্যাঁ, বুধ বৃহস্পতিবার হলো খুচরা বিক্রি হয়। মানে মঙ্গলবার হচ্ছে পাইকারি রেটে বিক্রি করা হয়, আর বুধবার আর বৃহস্পতিবার খুচরা বিক্রি করা হয়। আচ্ছা, মঙ্গলবার কখন থেকে হাট শুরু হয়? মঙ্গলবার ভোর 6টা থেকে। 6টা থেকে। এই হাট নাকি অনেক পুরাতন, অনেক পুরানো, 200 বছর। 200 বছরের পুরাতন, প্রায় 200 বছর। শুনি, আমরা তো আর দেখি নাই, আচ্ছা, আমাদের বয়স আর 200 বছর হয় নাই। হ্যাঁ বুঝতে পারছি। তো শাড়ির দামগুলো কেমন? শাড়ি বিভিন্ন রেটে। টাঙ্গাইলের গুলো দেখান, যেহেতু টাঙ্গাইলে তাঁতের শাড়ির জন্য হাটটা বিখ্যাত, তার জন্য টাঙ্গাইল তাঁতের শাড়ি গুলো দেখান। এগুলো অরিজিনাল তাঁতের শাড়ি? অরিজিনাল তাঁতের। এগুলার প্রাইস কেমন? অরিজিনাল তাঁতের জামদানি। ও, 1100 টাকা পিস। 1100 টাকা পিস। আর পাইকারি নিলে? পাইকারি নিলে মনে করে 1000 টাকা পড়বো। ও, 1000 টাকা। আমার চারপাশে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে টাঙ্গাইলের অরিজিনাল তাঁতের শাড়ি। একটা কথা আগে বলে দিলেই ভালো হইতো, আজকে হাটটা জমজমাট নেই। তার কারণ হচ্ছে আমি নিজেই। কারণ আমি হাটটিতে এসেছি অনেক দেরি করে, হাটের শেষ দিন, তাও 6টার সময়, যখন দোকানপাটগুলো বন্ধ করে চলে যেতেছে, সেই সময় আমি ভিডিওটি করতেছি, যার কারণে হাটে কোনো মানুষজন নেই। আজকে আমি আপনাদেরকে সমস্ত গাইডলাইন দিতে পারলাম না, আমি খুবই দুঃখিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পরবর্তী সময়ে যদি আমি আবার হাটের ভিডিওটি করি, তাহলে সমস্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন এবার আমরা মূল ভিডিওতে ফিরে যাই। এই দিকে দেখা যাচ্ছে 3 পিস এবং বয়েল কাপড়। যদিও টাঙ্গাইল কোর্টার হাটটি 3 পিসের জন্য বিখ্যাত নয়, তবু ব্যবসায়ীরা তাদের সুবিধার জন্য 3 পিসগুলো বিক্রি করে।
আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়েট, সাবস্ক্রাইব।